এখন 40 মিনিট মনে হলো খুব দ্রুত চলে গেছে। এরকম মনে হলো কেন? 40 মিনিটস হয়েছিল? 40 মিনিটস এত দ্রুত চলে গেছে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, তাই না? রেসপন্স করবেন মাঝে জি মধ্যে। ম্যাম, জি ম্যাম। দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন এখানে আমি কি দিয়ে দিতে পারি? এখানে কল টু অ্যাকশন লাইনটা দেওয়ার পর আমি কি দিয়ে দিতে পারি? ওই প্রোডাক্টের এই যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আছে, টু পারচেস ফ্রম হিয়ার, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, লিঙ্কটা দেওয়ার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দেবো। কয়টা হ্যাশট্যাগ দিব? 5 থেকে 6টা। হ্যাশট্যাগে কি থাকতে পারে? এই যে ফুডটার নাম ক্যাট কেয়ার, ক্যাট কেয়ার ফুড দিতে পারি আমি। হ্যাঁ, কোয়ালিটি নিউট্রিশন, ঠিক আছে, এগুলো থাকতে পারে। বাট আপনার যদি আরো হ্যাশট্যাগ প্রয়োজন হয়, তার কাছে চাইতে পারি আমি মোর হ্যাশট্যাগস। বা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আইটেমটা কি, আইটেমটা রিলেটেড হ্যাশট্যাগ আপনি নিজেও, যেহেতু 4 থেকে 5টা, আপনি নিজেও ব্রেনস্টর্মিং করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেন এখানে এই যে লোকেশন ট্যাগ করা যায়। ঠিক আছে, লোকেশন যদি স্পেসিফিক লোকেশনের আমাদের হয়, শপ হয়, বা ফিজিক্যাল লোকেশন থাকে, আমরা এটা ইউজ করতে পারি। দেন এই যে সেট ডেট অ্যান্ড টাইম, এটাতে ক্লিক করলাম। এই যে এখান থেকে আপনি স্কেজুলিং টাইমটা সেট করে দিতে পারেন। লাগে আমি চাচ্ছি 28 তারিখে 11টা 33 এটা পাবলিশ হবে। দেন স্কেজুলে ক্লিক করলে এটা অটোমেটিক স্কেজুল হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম এটা পাবলিশ হয়ে যাবে ফেসবুকে। বাট আমি এটা স্কেজুল করব না, এটা অফ থাকুক। এবং এখানে আরেকটা জিনিস ছিল, অ্যাক্টিভ টাইমস। অ্যাক্টিভ টাইম এখানে বলতেছে নো অ্যাক্টিভ টাইমস টু শো। মানে অ্যাক্টিভ টাইম দ্যাট মিনস হচ্ছে বেস্ট টাইম, যে আসলে আমার এই পোস্টটা পাবলিশ করার বেস্ট টাইম কখন হতে পারে। ফেসবুক এখানে 3টা 4টা করে টাইম সাজেস্ট করবে। বাট রাইট নাও যেহেতু আমার এটা নিউ পেজ, বা পেজে কোনো নিউ, তেমন নিউ না, বাট যেহেতু পেজে অ্যাক্টিভিটি নাই, দ্যাটস ওয়াই সেখানে কোনো অ্যাক্টিভ টাইম শো করাতে পারছে না। তো এখন তাকে অ্যাক্টিভ টাইমটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে হেল্প করতে হবে ফেসবুক পেজটাকে বা ফেসবুক অ্যালগোরিদমকে। ফেসবুক অ্যালগোরিদমকে কিভাবে আপনি হেল্প করতে পারেন অ্যাক্টিভ টাইমটা ফাইন্ড আউট করার জন্য? যখন নাকি আপনি একটা নতুন পেজ বা নতুন একটা বিজনেস লঞ্চ করেছেন, তো এখানে এখন আপনার একটা পোস্টের যে আপনি স্পেসিফিক টাইমে আপনি পোস্ট করবেন অলওয়েজ, এইটা কিন্তু না যে আমি প্রতিদিন রাত 9টায় পোস্ট করবো, না, এটা করা যাবে না নিউ অবস্থায়। নিউ অবস্থায় আপনাকে মাল্টিপল টাইমে পোস্ট করতে হবে। মনে করেন আজকে সকাল 9টায় একটা করবেন, তার পরের দিন সকাল 10টায়, 11টায়, দুপুর 2টায়, রাত 8টায়, রাত 10টায়, ভোর 4টায়। হ্যাঁ, এক এক দিন এক এক টাইমে বিভিন্ন টাইমে পোস্ট করবেন 1-2 মাস। দেন 1 মাস পোস্ট করলে আপনাকে এখানে একটা অ্যাক্টিভ টাইম দেখাবে, মানে বেস্ট টাইমটা কখন, কোন টাইমে আপনি ভালো এনগেজমেন্ট পেয়েছেন সেই টাইমটা ওরা এখানে শো করবে। এছাড়াও বেস্ট টাইমটা ফাইন্ড আউটের আরেকটা মেথড আছে, সেটা আমি এই ক্লাসে আজকে হয়তো দেখাবো না, আমরা এটা নেক্সট ক্লাসে দেখব। তাহলে অ্যাক্টিভ টাইমটা দেখে আমরা পোস্ট দিতে পারি। বাট নতুন অবস্থায় অ্যালগোরিদমকে হেল্প করার জন্য আমরা যখন তখন পোস্ট করব, বিভিন্ন টাইমে পোস্ট করব, মাল্টিপল টাইমে পোস্ট করব। ঠিক আছে, দেন এটা স্কেজুল হবে না, এটা পাবলিশ হবে রাইট নাও। তো এখন এটা আমার পেজে শো করবে, পাবলিশে দিয়ে দিলাম, কিছু কয়েক সেকেন্ড সময় নেবে। এখানে বলতেছে বুস্ট পোস্ট, এগুলো হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এগুলোতে যাব না, মেবি লেটার হয়তো আমি করব। এটাতে ক্লিক করবেন। বুস্ট পোস্টে বা অ্যাডস এই টাইপের ওয়ার্ড গুলোতে ক্লিক আপাতত করেন না, ক্লাস না হওয়া পর্যন্ত। তো দেখেন এই যে আমার ডেসক্রিপশনটা যেটা দিয়েছিলাম, এই যে এখানে লিংকে ক্লিক করলে প্রোডাক্টের ইসে নিয়ে যাবে আমাকে পেজে। আর এই যেটা হচ্ছে আমার প্রোডাক্টের যে ছবিটা। তো এই কাজ খুবই সিম্পল, তেমন কঠিন কিছুই না, খুবই ইন্টারেস্টিংও কাজ, খুব মজারও কাজ। বাট এখানে আমাদেরকে যেটা এনশিওর করতে হবে আমাদের ক্লায়েন্টসদেরকে, সেটা হচ্ছে ডিজাইন অফ দা কন্টেন্ট। এই ইমেজ কন্টেন্টটার কোয়ালিটির উপরেই আপনার এখানে আসলে আপনি কতটুকু এক্সপার্ট বা আপনার কাজের কোয়ালিটিটা কত ভালো, সেটা নির্ভর করে এই ডিজাইন অফ কন্টেন্টটার উপরে, ইমেজ কন্টেন্টের উপরে। তাহলে এখানে অর্গানিক পোস্টিং কি তেমন কিছুই না, এবং একটু আই ক্যাচি করা লাগে ক্যাপশন গুলো আপনার। স্পেশাল টাচ দিতে হবে অবশ্যই, যেন হিউম্যান বিং এর টোন অফ ভয়েস থাকে, টোটাল যেন রোবোটিক টোন অফ ভয়েস না হয়। একটু জাস্ট বুঝে এই রিলেটেড আমরা ক্যাপশন দিব। তো কাজটা খুবই সিম্পল, এবং আপনাদের অনেকের মনে এখন অনেক কোশ্চেন, অনেকে হ্যান্ড রেজ দেখেছিলাম, হ্যান্ড রেজ করে রাখেন, কোশ্চেন নিব। এবং আপনাদের অ্যাসাইনমেন্ট আমি একটু বলে দিই। এবং আপনাদের আরেকটা বিষয় বলি যে থেকে আগামী ক্লাস থেকে আমাদের আপনাদের পেজগুলো, আপনাদের তো অ্যাসাইনমেন্টে তো মার্কস চলে যাবে ওখানে, বাট আমি ক্লাসে হচ্ছে আমি আপনাদের পেজগুলো রিভিউ করা স্টার্ট করব। হ্যাঁ, এখন যদি এমন দেখি যে পেজে পোস্টই নাই, তাহলে তো, বা একটা পোস্ট, তাহলে আসলে খুব বেশি আপনাদেরকে আমি অ্যাডভাইস দিতে পারবো না। তো সেক্ষেত্রে এই জন্য আমি এটা প্রতিদিন 3টা 4টা করে পেজ দেখবো, বেশি না।
ডেইলি 4টা 5টা করে, যেদিন বেশি সময় পাবো একটু বেশি পেজ দেখবো, দেখে আমি এই পেজগুলো আপনাদের রিভিউ করে দেবো। এখন আপনাদের পেজে যত বেশি কন্টেন্ট থাকবে সে তত বেটার রিভিউ পাবেন, মানে আর বেশি আপনাকে আমি অ্যাডভাইস দিতে পারবো আর কি। তো অ্যাসাইনমেন্টটা নিয়ে নেন যে এরকম একটা পোস্ট ডিজাইন করবেন উইথ ক্যাপশনস অ্যান্ড হ্যাশট্যাগস, এবং সেটা আপনাকে কি করতে হবে, পাবলিশ করতে হবে আপনার পেজে, এবং এইটার ইউআরএলটা অ্যাসাইনমেন্টে দিতে হবে। এবং অ্যাসাইনমেন্টটা এখন আর কমেন্টে দিয়েন না, ঠিক আছে? আজকে অ্যাসাইনমেন্টটা কমেন্টে কমেন্টে না দিয়ে আপনাদের যে প্রসিডিউরটা দেখিয়ে দেখানো হয়েছিল ফোল্ডারে আপলোড করে, যেটাতে আপনাদের ওয়ার্ডার নাম্বার থাকতে হবে, এই প্রসিডিউরে দিয়েন, ঠিক আছে? অ্যান্ড এটা উপরে ক্লিক করলে এটার ইউআরএলটা চলে আসবে, কিন্তু এই যে পোস্টার ইউআরএল এইটা, যখন আপনি প্রোডাক্টের উপর ক্লিক করবেন এই যে পোস্টার ইউআরএল উপরে শো করছে, ঠিক আছে? পোস্টার ইউআরএলটা উপরে পেয়ে যাবেন, অথবা এখানে ক্লিক করেও তো কপি লিঙ্ক, না কপি লিঙ্ক এখান থেকে নাই, আপনাকে এটাতে ক্লিক করে আপনাকে লিঙ্কটা দিতে হবে। এটা আপনারা ফোল্ডারে আপলোড করবেন কিভাবে, এমএস ওয়ার্ড ফাইলে এই লিঙ্কটা কপি করে পেস্ট করে ওই ওয়ার্ড ফাইলটা আপলোড করে দিলেই হবে। এন্ড যেটা বললাম আগামী ক্লাস থেকে কিন্তু আমাদের পেজ দেখা শুরু হবে, সো যত বেশি পারেন আপনার কন্টেন্ট শেয়ার করেন, ঠিক আছে? কিভাবে এইভাবে কন্টেন্ট কি করা যাবে, এই যেখানে টয় লিখে সার্চ করবেন, টয় টয় রিলেটেড আপনি একটা ওয়েবসাইট নেন, সেই ওয়েবসাইট থেকে আমি যেভাবে প্রোডাক্টের ছবি আনলাম সেই ছবিটা আনেন। এন্ড টয় রিলেটেড ডিজাইন গুলো ইউজুয়ালি কেমন হয়, এই জন্য তো ক্যানভা, এই যে টয় রিলেটেড ডিজাইন গুলো কেমন হয়, এই যে দেখেন আইডিয়া নেন, টয় লিখে সার্চ করেন, স্পেসিফিক টয়ের নাম দিয়েও আপনি সার্চ করতে পারেন, এই যে আইডিয়া নেবেন এখান থেকে, এটাকে আপনি রিডিজাইন করে দিয়ে দেন আপাতত। এত তো আপনার নতুন অবস্থায় তো আর আসলে আপনারা যে খুব ভালো হবে তা না, বাট এটা এইভাবে প্র্যাকটিস করতে করতে এই ডিজাইন সেন্স গুলো আপনাদের চলে আসবে অটোমেটিক্যালি, ওকে? অ্যাটেন্ডেন্সটা শান, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানানো হবে, ঠিক আছে? এখন আপনাদের কিছু কোশ্চেন নেই, অনেকের মনে হয় অনেক কোশ্চেন আছেন। সেলিম রেজা, কোশ্চেন গুলো বলে ফেলেন, আপনাদের কোশ্চেনের সমাধান দেখি। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। জি ম্যাম, আমার কোশ্চেনটা হলো এটা, যেটা অ্যাসাইনমেন্টে যেটা দিলেন যে আপনি তো এই যে পেট এন্ড কো এই পেজটা নেন, হ্যাঁ, এখন আমরা যেই মানে যারা, যেমন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজটা হ্যাঁ, খুলছি, এখন আমার তো ওই রিলেটেড পোস্ট করতে হবে তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওই রিলেটেড পোস্ট করে তারপরে ওইটা অ্যাসাইনমেন্টে জমা দেবো, এই তো? হুম, হুম, ওই রিলেটেড টেমপ্লেট আছে ক্যানভাতে, জি তো জি। ওগুলোই মডিফাই করে দিয়ে দিবেন। এবং কিভাবে আমরা এগুলোর আসলে রিসার্চ রিসার্চের সোর্স কি, কোথা থেকে আমরা রিসার্চ করবো, একটা ক্লায়েন্ট মনে করেন আসলো যে সে এমন একটা নিশ নিয়ে আসছে যে যেটা নিয়ে আমরা কোনো কখনো শুনি নাই, হতে পারে না, লাইক মনে করেন রিয়েল এস্টেট বিজনেস, যেটা অনেক বেশি আসে, তা আপনি কখনো এগুলো নিয়ে প্র্যাকটিস করেননি, তো সেক্ষেত্রে ওইটা রিসার্চ কোত্থেকে করবেন, মানে যারা রিয়েল এস্টেটে বিজনেস করতেছে তাদের কাছে রিচ করতে হবে। এবং এখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে তাদের কাছে সার্চ করে দেখতে পারি, তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারি, এরকম আরো বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে আইডিয়া নেব, এগুলো আমরা পরে দেখব, পরে ওগুলো ওদেরগুলো দেখে দেখে কপি করে আমরা প্র্যাকটিস করব। বাট রাইট নাও সবার উদ্দেশ্যে যে এখানে যে ডিজাইন টেমপ্লেট আছে ক্যানভার, এগুলোই আপনারা রিইউজ করেন, রিডিজাইন করেন। আপনাদেরকে আপাতত অন্য কোথাও থেকে আইডিয়া নিতে হবে না, আমি ডে বাই ডে আরো অ্যাডভান্স আইডিয়ার সেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? জি ধন্যবাদ ম্যাম। ওকে, ওয়েলকাম। মুজিবুর রহমান। আব্দুল্লাহ। হ্যালো। হ্যাঁ, জি, বলেন। শোনা যায়? জি, শুনতে পাচ্ছি, বলেন। আমি এর আগে প্রশ্ন করছিলাম ব্যাপার আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ কোন গ্রুপ খোলা যায় কিনা? ফেসবুক গ্রুপে ইজিলি যোগাযোগ করা যায়, তাই জন্য। ফেসবুক গ্রুপ তো আছে আপনাদের, ডিজিটাল মার্কেটিং এর তো ফেসবুক গ্রুপ আপনারা জয়েন হয়েছেন না, আপনাদের তো লিঙ্কটিং দেওয়া হয়েছে ওগুলো অনেক আগে, ঠিক আছে? আপনি গ্রুপের এটা কি আমাদের শুধু আমাদের গ্রুপ না? না, ওখানে অল ডিজিটাল মার্কেটার, মেবি অল ডিজিটাল মার্কেটারদের গ্রুপ আছে, আবার অল ইশিকন মেম্বারদেরও গ্রুপ আছে, দুটোতেই মেবি আপনাদের না, জয়েনের। আমি বলছিলাম যে আমাদের গ্রুপ হয় কিনা, না, আপনাদের এখানে আর গ্রুপ, শুধু আমাদের বেচের কোনো গ্রুপ হয় কিনা? না না, আপনাদের তো মেসেঞ্জার গ্রুপে আছে, আর কেন হবে? আর কোনো গ্রুপ করা যাবে না ভাই, এটা আমাদের যে নীতিমালাতে হুম। আছে, যেটা আচ্ছা, আলাদা। আরেকটা প্রশ্ন, এখন যেটা বলছি, হুম, আরেকটা প্রশ্ন, এখন যে পুস্টের কথা বলছে, হুম, এটা কি পুস্টার আকারে হবে? হুম, আর আমরা তো ডিজিটাল মার্কেটিং ম্যাক্সিমাম গ্রুপ, এই হুম। ডিজিটাল মার্কেটিং এর কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা এই ধরনের কোনো পেজে পোস্ট দিব না? না, এটা আপনার পেজে আপনি দিবেন আপাতত,
যখন জি আপনাকে কাজ দিবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তখন জি তাদেরটাতে পোস্ট করবেন, বাট এখন আপনারটাতে আপনি প্র্যাকটিস পারপাস, আপনি আপনার ক্লায়েন্ট, আপনার পেজে জি আপনাকে পোস্ট পাবলিশ করতে হবে আপাতত। ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে ওকে। ওকে। দেন আপনাদের অ্যাসাইনমেন্ট যে ওয়েতে দিতে বলা হয়েছে, যে প্রথম ক্লাসের ভিডিওতে, ওই ওয়েতেই দিবেন। ঠিক আছে? তাহলে আমার দেখা যায় নাম্বারিংটা ইজি হবে। পেজ বিজনেস শপ নেই, তাহলে তো মার্কেটিং করার জন্য পেজ শুধু পোস্ট করার। হুম। ম্যাম আমাকে ডাকছিলেন একবার। হ্যাঁ, দাঁড়ান, ওই যে নাজনীন, ওনার আমি অ্যান্সারটা দিয়ে তারপর আপনাকে আমি নিচ্ছি। উনি বলতেছে বিজনেস শপ নেই। আচ্ছা, হ্যাঁ, সব, আপনি মার্কেটার না, আপনি এখন মার্কেটিং শিখছেন, একসময় তো আপনি মার্কেটার হবেন, সো ওই মার্কেটিং রিলেটেড আপনার পেজ থাকলো, ওই রিলেটেড আপনি কন্টেন্ট দিবেন, যেন আপনার কোনো, যখন কোনো ক্লায়েন্টের সাথে আপনার এগ্রিমেন্টে যাওয়ার আগে যখন যে কনভারসেশনটা হয়, সেক্ষেত্রে আপনার পেজের মাধ্যমে যদি করেন, আপনার পেজটা যদি অনেক প্রফেশনালি সাজানো থাকে, আপনার কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? অ্যান্ড বিজনেস শপ নেই তো কি হয়েছে? আপনি একটা যে শপ রিলেটেড, বা আপনি যেই রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড একটা পেজ খুলেছেন, ওখানে আপনি কন্টেন্ট বানান, আপনার তো ক্লায়েন্ট অনলি একটা ক্যাটাগরি আসবে তা না, হাজারটা ক্যাটাগরি আছে, নিশ আছে। আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন নিশগুলো বেশি আসে। এই পেট রিলেটেড নিশের অনেক কাজ করেছি, এই পেটদের ফুড এই রিলেটেড আসে অনেক। ঠিক আছে? তারপরে আসে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে ক্লথিং ব্র্যান্ড আসে। তারপরে লেডিস যে আইটেমস গুলো, আপনার জুয়েলারি, ব্যাগ, শুজ, হ্যাঁ, ড্রেসেস, এইগুলোর ব্র্যান্ড আসবে। আপনার হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ, হোম ডেকোর অ্যাক্সেসরিজ, এই রিলেটেড ব্র্যান্ড গুলো আসবে। তো তখন এক একজনের এক একটা ক্যাটাগরি পোস্ট ডিজাইন এক এক রকম। তাহলে আপনি যে শপ রিলেটেড বা একটা নিশ রিলেটেড যে একটা পেজ খুলেছেন, ওখানে সব রিলেটেড আপনি পোস্ট পাবলিশ করে করে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে পেস্ট করে, ওই ফাইলটা আপনাদের ফোল্ডার ক্রিয়েট করে, ওই যে যেটা দেখেছে, একটু প্রথম ক্লাসের ভিডিওটা আবার একটু রিচেক করে নেবেন আপনারা, তাহলে আপনাদের জন্য এটা একটু ইজি হয়ে যাবে। আমি বললেন না, যতটুকু আপনারা বুঝতে পারছেন, যখন আপনারা একটা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ বলেন। ম্যাম আমার গত ক্লাসের দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন, একটা সমস্যা। কোশ্চেন হচ্ছে ম্যাম যে আপনি বলেছিলেন ইনস্ট্যান্ট রিপ্লে আর হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। হুম, এখন এই দুইটা কিভাবে পারফর্ম করবে? যেমন ধরেন আমি যেটা আমার এক ফ্রেন্ডকে বলছি যে মেসেজ দিতে, ও আমি দুইটাই অ্যাড করছি। ও মেসেজ দিছে তখন সাথে সাথে একটা মানে হাই বাই হ্যালো দিছে, হুম, হুম। ইনস্ট্যান্ট রিপ্লাই গেছে হ্যাঁ, একটা। এটা ইনস্ট্যান্ট রিপ্লে। হ্যাঁ, এখন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এটা কখন পারফর্ম করবে? এটা 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 কি ধরো? এটা হচ্ছে এটা হচ্ছে লাইক, মনে করেন আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট, যে এই প্রোডাক্টটার কি কি কালার আছে, এটা মানুষের একটা কমন কোশ্চেন হইতে পারে, এন্ড জি আপনার মডারেটর হচ্ছে ওই অ্যান্সার দিতে দিতে পাগল হয়ে যাইতেছে। তো মনে করেন যে আপনি একটা আইটেমের অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, আপনার কি কি কালার আছে, সেই কালার্স গুলো আপনি ওখানে লিখে দিলেন প্রশ্নটা, যে কি কি কালার অ্যাভেলেবেল আছে, এরকম একটা প্রশ্ন। জি জি ম্যাম, এটা মানুষের মনে আছে, তখন এটাতে ক্লিক করলে অ্যান্সারটা চলে যাবে, যে রেড, হোয়াইট, এই এই কালার আমাদের আছে। আমি এটা বুঝতে পারছি, কিন্তু ধরেন উনি আমাকে হাই হ্যালো দিল না, বা হুম। হাই হ্যালো দিল, হাই হ্যালো দেওয়ার পরে আমি তো একটা ইনস্ট্যান্ট রিপ্লাই গেল। আপনাকে যে কোনো একটা সেট করতে হবে কিন্তু, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা হয় ইনস্ট্যান্টটা দিবেন, নাহলে ফ্রিকোয়েন্টলি দিবেন, দিলে আচ্ছা ওইটা আপনাকে হাই হ্যালো দিতে হবে না, ওই পেজের ইনবক্সে গেলে। বুঝছি বুঝছি ম্যাম, মানে দুইটার মধ্যে একটা সেট করতে হবে আমার, তাহলে হবে আর কি, মানে হ্যাঁ, দুইটা হ্যাঁ, একসাথে পারফর্ম হ্যাঁ, করবে না। হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা যে কোনো একটা একটা সেট করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার উম, আহ, আপনার যখন যাবে মেসেঞ্জারে, তখন অটোমেটিকলি কোশ্চেন গুলো এখানে ভিজিবল হবে বা শো করবে, তখন বুঝতে জাস্ট পারছি। ওটাতে ক্লিক আসসালামু করলে আলাইকুম ম্যাম। অ্যান্সার চলে বুঝতে আসবে। পারছি। ঠিক আছে? আর একটা কোশ্চেন হচ্ছে ম্যাম যে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কয়টা বিজনেস পেজের পেড মার্কেটিং করা যাবে? হ্যাঁ, এটার কোনো লিমিটেশনস নাই। এগুলো এই যে নেক্সট ক্লাসে দেখলে বুঝে যাবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ম্যাম। এটাতে লিমিটেশনস নাই, আপনি অনেকগুলো পেজের জন্য করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন ম্যাম ওই যে যেটা দেখালেন যে ইউআরএলটা, এটা ওই যে আপনার আমার পেজের ইউআরএল না শুধু নো, কন্টেন্টের ইউআরএলটা? অনলি পোস্টের ইউআরএলটা। এটা ম্যাম কোথায় পাবো একটু এটা যে দেখাবেন? পোস্টের উপরে ক্লিক করবেন, এই যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা শো হচ্ছে। আচ্ছা 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 বুঝতে পারছি। ঠিক আছে? জি জি ম্যাম বুঝতে পারছি। ওকে। দেন হচ্ছে টুকটুকি খান। সাথে সাথে আনমিউট হতে হবে। হাসান শাহরিয়ার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আমার গত ক্লাসে একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ বলেন। ম্যাম আপনি যে ফেসবুক অ্যাক্সেস রিলেটেড কথা বলছিলেন, আমি প্র্যাকটিস করার জন্য আমি আমার ভাইয়াকে দিতে যাচ্ছিলাম, বাট হয়নি। দেন আমার ফ্রেন্ড একটা আছে, ও আমার সাথে অ্যাড আছে, ওকেও দিতে গেছি, হয়নি, আসে না। ওরা কিন্তু আমার সাথে অ্যাড আছে, বাট ওদের নাম সার্চ করলে আসে না। সার্চ করলে না আসলে জিমেল দিয়ে দিবেন, হয় অনেক সময় হ্যাঁ, বুঝতে পারছেন। জিমেলও হয় না, আমি দুইটা ট্রাই করছি, কোনোটাই হয় না, তাহলে দুইজনের এটা এটা হতে পারে কি, দেখা যায় যে ইউজার নেমটা সেট নেই তাদের প্রোফাইলে, হ্যাঁ, সেক্ষেত্রে ওই নামে সার্চ করলে ওদের সহজে ম্যাচ করাতে পারছে না প্রোফাইলটা। আর যে জিমেলটা দিয়েছে এটা মেক শিওর হন যে এই জিমেল দিয়ে তাদের ফেসবুক আইডি ক্রিয়েট করা, যদি না হয় জিমেল দিয়ে তাহলে তো তাকে পাওয়া যাবে না। ঠিক আছে, আপনার এমন হয় যে নাম দিয়ে সার্চ করে পাচ্ছি না, বাট আপনার জিমেল দিয়ে সার্চ করে পাবেন না এমন খুব কম হবে, যেহেতু আপনি অলরেডি ফ্রেন্ড আছেন। ফ্রেন্ড না থাকলে বা ফলো না দেওয়া থাকলে সেক্ষেত্রে হতে পারে জিমেলটা হয়তো বা ভুল আছে। ঠিক ওকে আছে, ম্যাডাম। ওকে। দেন আছেন হচ্ছে হ্যান্ড ডাউন করে ফেলেন যাতে কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, বৃষ্টি। ম্যাম আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রবলেমটা হচ্ছে যে আমি ফেসবুক ভেরিফাই করার সময় আমার হচ্ছে পিকচার সবকিছু সব ম্যাম হচ্ছে নিয়েছে, কিন্তু লেখা আসতেছে যে ইউর আইডেন্টিটি কান্ট বি কনফার্ম ইউজিং দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড। এটা কি আইডিটা কি না স্মার্ট নাকি? ম্যাম আমি হচ্ছে এটা 3 বছর আগে ফেসবুক আইডিটা ছিল, শুধু আমার নিক নেম দিয়ে ওপেন করা হ্যাঁ, ছিল। ন্যাশনাল আইডি কার্ডটা কি, ওটা কি আপনার ডিজিটালটা নাকি হচ্ছে আগেরটা? না ম্যাম, ডিজিটালটাই। ডিজিটালটা আপনি পিসি থেকে, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ট্রাই করেছিলেন তাই তো? ম্যাম আমি ফোন থেকে ট্রাই করেছিলাম। ফোন থেকে তো ডিরেক্ট ক্যাপচার করে নিয়ে নেওয়ার কথা, বাট ওটা বলতেছে ইনভ্যালিড তাই তো? ম্যাম হ্যাঁ, এটা লেখা আছে যে ইউর আইডেন্টিটি কান্ট বি কনফার্ম ইউজিং দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড। আচ্ছা, ওই যে কনফার্ম করবে না, কোন একটা ইস্যু পেয়েছে। আপনার কি কোনো, আপনার আইডি কি কোনো কারেকশনস আছে কিনা, যে কোথাও? ম্যাম আমার নিকনেমটা দিয়ে শুধু মানে ওটা ওপেন করা ছিল, কিন্তু এনআইডি কার্ডের সাথে মানে নামটা মিলবে না আমার, কারণ ওটাতে শুধু আমার ছোট ওই আপনার নামটা। আপনার এনআইডিটা কি আপনি কোনো কারেকশনে দিয়েছেন কিনা, আছে না অনেক সময়? না না, না ম্যাম। আচ্ছা, তাহলে এটা তো না হওয়ার আমি কিছু দেখছি না। এটা তো ক্লিয়ারলি যদি পরিষ্কার আলোতে নিয়ে তুলে দেন, না নেওয়ার কোনো ওয়ে নাই, তাহলে ওই যে অন্য সব মেথড ট্রাই করেন, ফেসবুক লাইট থেকে ট্রাই করেন। ম্যাম ম্যাম এ বিষয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ম্যাম একটা প্রশ্ন ছিল। আমি যখন আইডিটা গতকালকে ভেরিফাইড করতে গেলাম, তখন আমার আইডিতে নাম হচ্ছে এমডি আব্দুল্লাহ ন্যাশনাল আইডি কার্ডে, আর আমার প্রোফাইল নেম আব্দুল্লাহ আল মামুন। এখন ও আমাকে ফেসবুক যে নোটিফিকেশনটা ব্যাক করছে ভেরিফাই করার পরে, সরাসরি মোবাইল থেকে ক্যাপচার করে দিয়েছিলাম, ওরা বলতেছে যে আমার প্রোফাইলের সাথে আইডি কার্ডের নাম ম্যাচ করে না। হ্যাঁ, তাহলে নামটা হচ্ছে আপডেট করে নিতে হবে হ্যাঁ, তাহলে। আমি পরে আপনার নামটা শুধু এমডি আব্দুল্লাহ দিছি, হুম, পরে কিন্তু সাবমিট করছি আবার, নিয়ে then নিয়েছি। আমাকে 4টার দিকে নিয়ে নিয়েছে। এখন ওই আপনি মনে হয় আপনার নিকনেম দিয়ে এখনো কোনো খোলা আছে, নামের সাথে হ্যাঁ, হয়তো মিল নাই তাহলে মেবি। আপনি ফুল নামটা দিয়ে দেন, দেখেন আগের নামের ক্ষেত্রে এত ম্যাটার হতো না, মিডল নেম বা ফার্স্ট নেম বা লাস্ট নেম ম্যাচ পেলেই দিয়ে দিত। আমাকে এটা বলছে, ফেসবুক এটা বলছে আমাকে। ডে বাই ডে এরকম হবে, এরকমই হবে। ম্যাম আমি কি আরেকটা ম্যাম আইডি কি আমি ওপেন করতে পারবো সেম ওইভাবে নাম দিয়ে? হ্যাঁ পারবেন, কেন পারবেন না, যেহেতু এখন আপনি এটা নেয়নি, হ্যাঁ, ভেরিফিকেশন যেহেতু হয়নি, আর কেন পারবেন না, অবশ্যই পারবেন। তাহলে আমি এটা আরেকটা ফেসবুক আইডি ওপেন করে ম্যাম হ্যাঁ, তাহলে ওটা দিয়ে আমি ট্রাই করে হ্যাঁ দেখি। ওটাতে ভেরিফাই করে ফেলেন, হ্যাঁ সেম নাম দেন তাহলে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। দেন আছেন আবু রাইহান। ম্যাম আমার পেজ তো ডিজিটাল মার্কেটার হিসেবে, আমি যখন কাজ করব মার্কেটার হিসেবে তখন তো আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে হবে, তাই না? হুম, তাহলে আমি এখন কি শুধু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট পোস্ট তৈরি করব, নাকি বিভিন্ন ক্যাটাগরির পোস্ট তৈরি করে আমি আমার পেজে হ্যাঁ হ্যাঁ আপলোড বিভিন্ন করব? ক্যাটাগরি করতে পারেন, কিন্তু আপনার পেজ যেহেতু মার্কেটিং রিলেটেড, ওখানে আপলোড করবেন খালি মার্কেটিং রিলেটেড যেগুলো ডিজাইন করবেন সেগুলো। আর বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন করে আপনার ক্যানভাতে থাকুক, সমস্যা নেই তো, আপনি প্র্যাকটিস পারপাস বিভিন্ন ক্যাটাগরি লিখে সার্চ করবেন। ইভেন আপনার মার্কেটিং যে এজেন্সির জন্য যে আপনি এজেন্সি হিসেবে করছেন, আপনি তো ওই টাইপেরও ক্লায়েন্ট পাবেন। এরকম আমার অসংখ্য ক্লায়েন্টে আমি কাজ করেছি, প্লাস রানিং আছে। ওরা হচ্ছে মার্কেটিং এজেন্সি, তাদের এজেন্সির যে তাদের যে কাস্টমার আসে সেগুলো দিয়েও তারা কাজ করাচ্ছে, প্লাস তাদের এজেন্সিটাও প্রমোট করাচ্ছে। তাহলে আপনার যে টাইপের কন্টেন্ট দিয়ে আপনি আপনার পেজটাকে প্রমোট করবেন, আপনার ক্লায়েন্টেরটাও তো সেই টাইপেরই পেজ হবে। ঠিক আছে, এরকম মার্কেটিং এজেন্সি আসে, অনেক আসে ব্যাপারে। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেন আছেন সাইফুর।
কোশ্চেনটা হচ্ছে ওই আপনি বললেন যে ইনস্টাগ্রামে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, আমার ইনস্টাগ্রামে এটা কি আমার পেজ রিলেটেড বিজনেস অ্যাকাউন্ট ইয়েস খুলতে হবে ইয়েস এখানে? অবশ্যই। এখন ইনস্টাগ্রামও কি সিস্টেমটা এরকমই, যখন অ্যাকাউন্ট খুলবো আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওইটার উপরে মানে ওটা বেস করে কি এখন পেজ খুলবো এরকম আচ্ছা, আপনার ফেসবুকে যেভাবে ইনস্টাগ্রামটা খুলেছি? আপনার পার্সোনাল নামে এবং আপনার ফেসবুক পেজটা হচ্ছে মার্কেটার হিসেবে, তাই তো? জি। ওটা কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এই পেজে যে পোস্ট যাবে ওই প্রোফাইলেও সেম পোস্ট দিতে পারেন, অথবা না দিলেন সমস্যা নেই, তো না দিলেও সেম পোস্ট। ঠিক আছে, ওটা প্রবলেম নাই, ওটাই আপনি কানেক্ট করতে পারবেন, যেহেতু একবার ডিফারেন্ট নিশ না। হতো যদি আপনার পেজটা হচ্ছে পেট রিলেটেড। হ্যালো। সরি, যদি এমন হতো যে আপনার পেজটা পেট রিলেটেড, ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড, সেক্ষেত্রে প্রবলেম হতো। না, আমার ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এখানে কোনো সমস্যা নেই এক্ষেত্রে? সমস্যা নাই, যদি প্রোফাইলে বায়োটা আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে সাজিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, সেম পোস্ট শেয়ার করা যাবে। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, ওয়েলকাম। মাসুদ আলম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে, আপনি তো দেখলেন যে ফেসবুকে পোস্টের মধ্যে একটা লিংক আসে, সেটা কি হচ্ছে যে প্রোডাক্টটা আপনি গুগল থেকে ইয়া করছিলেন, প্রোডাক্টটার ছবি নিয়েছিলেন, হুম, সেই লিংকটা নাকি গুগলের ইউআরএলটা না? নো, এটা হচ্ছে এই প্রোডাক্টের ইউআরএল, এই যে প্রোডাক্টটা ওয়েবসাইটে আছে হ্যাঁ যেটা হ্যাঁ, আপনার, হ্যাঁ এটার ইউআরএল, এই যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা আছে এটা। কারণ এখানে জি জি পারচেজের মেথড হচ্ছে এই যে এটাই, অ্যাড টু কার্ট, এখান থেকে পারচেজ করতে হবে, যেহেতু মেথড এটা, এখান থেকে পারচেজ সেকশন হচ্ছে এটাই, সো এটার ইউআরএলটাই দিতে হবে। আপনাদের ক্লায়েন্টসদের প্রোডাক্টের ইউআরএল দিবেন, ঠিক আছে? জি ম্যাম। ওকে। আর একটা হচ্ছে কি, আপনি গত ক্লাসে আমি বললাম যে চ্যাট জিপিটি আমার লগ ইন করতে সমস্যা হচ্ছে, কিন্তু এখন আমি সাইন আপ করছি, কিন্তু আপনার যেই ফিউচার এটা দিচ্ছেন, যেভাবে কাজটা সহজ করতেছেন, আমাকে যেখানে নিছে সেটা তো অত সহজে হচ্ছে না ম্যাম। না, ওইটা তো মানে আসলে আমি যদি সহজ হচ্ছে কি আপনার প্রম্পটার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আপনি যে তাকে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন, ওই ইনস্ট্রাকশনটা যেভাবে দিবেন সেভাবেই সে পারফর্ম করবে। ওইটা ভাই আসলে যে আপনার যে প্রম্পট গুলো যে একদম বুঝে যাবেন এখনই এরকম না। যখন কন্টিনিউয়াসলি আপনি এখানে কন্টেন্ট জেনারেট করতে থাকবেন, ওই প্রম্পট গুলো তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে কি টাইপের প্রম্পট দিলে আপনাকে এক্সাক্ট থিংটা আপনাকে ওরা প্রোভাইড করবে। এগুলো কন্টেন্ট মেক করেন বেশি বেশি, হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, ফিচার্স কিন্তু সেম, আপনিও ফ্রি ইউজ করতেছেন, আমিও ফ্রি ইউজ করতেছি, ফিচার কিন্তু কোনো পার্থক্য নেই। জাস্ট প্রম্পটের উপর নির্ভর করবে আপনাকে কি তারা ডেলিভার দিবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বুঝলাম। মোহাম্মদ রুমন, না কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আপনাদেরকে আমি শেষ করার আগে এগেন আবার বলে দিচ্ছি যে এই যে কন্টেন্ট ক্রিয়েশনটা, এটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক ডিমান্ড আছে। এটা নট অনলি ফেসবুকের ক্ষেত্রে এই কাজটা আপনাকে অল সোশ্যালে অর্গানিক ওয়েতে যদি কাজ করা যায়, এই কাজটা ইনক্লুডেড থাকে। এটা একটা পার্ট, অর্গানিক মার্কেটিং এর একটা পার্ট। এই মেথডটা মাস্ট বি আপনার থাকবে। সো আপনারা টার্গেট নেন যে পার ডে আমি মিনিমাম সময় থাকলে 5টা কন্টেন্ট ডিজাইন করব, যার একটা সময় কম সে 4টা 3টা 2টা, একটা মিনিমাম যেন পার ডে পোস্ট ডিজাইন করা হয় এবং আপনার পেজে পাবলিশ করবেন। এবং এটা কিন্তু আমাদের ফার্স্ট টার্ম এক্সামটা কোশ্চেনে কিন্তু এই টাইপের জিনিসগুলো থাকবে। ঠিক আছে, সো আপু এগুলো আরেকটা। প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, আপু এটা লাস্ট কোশ্চেন, আজকে আর কোশ্চেন নেবো না, সাইবর ভাইয়ের এই কোশ্চেনটা লাস্ট, আজকে এখানেই শেষ করে আপু দিই। আমি লাস্ট একটা বার শুধু আমাকে দেখা দেবেন যে অলওয়েজ ওপেন যেটা, এটা আমি আর পাচ্ছি না আমার অলওয়েজ এখানে। ওপেনটা আপনার হচ্ছে এডিট ডিটেলসে যেতে হবে। এডিট এডিট ডিটেলস, ডিটেলস আসছি, হ্যাঁ পরে এখানে শুধু এখানে আসে, আমি বলি আপনাকে কাস্টমাইজের ইন্ট্রো, ক্যাটাগরিজ, তারপর হচ্ছে প্রোনোস প্রোনাউন্স, প্রোনাউন্স আসছে, কন্টাক্ট ইনফো, কন্টাক্ট ইনফো, এখানে হচ্ছে অ্যাড ডিটেলস, অ্যাড ইউর সার্ভিস এরিয়া, বেসিক ইনফো, প্রাইস রেঞ্জ, তার হচ্ছে যে মার্কিং যেটা স্টার রেটিং, অ্যাড আওয়ার, অ্যাড ওদিকে সার্ভিস। ওদিকে যাওয়ার দরকার নেই তো, এটা নেই যে বেসিক ইনফোর এখানে অলওয়েজ ওপেনটা নেই? না। কি বলেন? তাহলে আগামী ক্লাসে শুরুতে আপনারটা দেখে দেবো, স্ক্রিন রেডি রাখবেন, ঠিক আছে? জি জি। আগামী ক্লাসে শুরুতে রেডি রাখবেন, আমি দেখে দিব। অথবা পেজের লিঙ্কটা শেয়ার করলে আমি একটু দেখে বলে দিতে পারতাম যে এখানে আপনি সেট করেছেন কিনা অলরেডি। হ্যাঁ, লিঙ্কটা খুব ফাস্ট শেয়ার করতে পারবেন?
জি, আমার পেজের লিঙ্কটা এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দাঁড়ান। জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, আমি দেখে দিচ্ছি। আর আগামী ক্লাসের শুরুতে আপনার এটা স্ক্রিনটা রেডি রাখবেন, দেখে দেবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, একটু হচ্ছে আমার আরেকটা কোশ্চেন তো আমি মিস করে ফেলছি। হচ্ছে বলুন। আমি তো প্রথম ক্লাসে একটা ফেসবুক পেজ খুলছিলাম, হুম, কিন্তু গতকালকে আমি আরেকটা মানে এটাই কন্টিনিউ করার ইচ্ছা আছে, এটা খুলছি এখন। আমার নেক্সট অ্যাসাইনমেন্ট গুলো যদি এই পেজ দিয়ে সাবমিট করি কোনো কোনো সমস্যা হবে? সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, কোনো ওকে ওকে, সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। ওকে, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। জি ম্যাম, আমার পেজটা যে আমি ক্রিয়েট করছি সেটার নাম দিছি হচ্ছে আপনার বিউটি টাস্ক, ঠিক আছে? এখন আমি চাইতেছি এই পেজ অনুযায়ী যে কি পোস্ট দিব, মানে এরকম কিছু পাচ্ছি না। এখন এখানে আমি কি পোস্ট দিতে পারি এই এখানে পেজে? আপনার হচ্ছে যেহেতু এটা স্কিন কেয়ার বা আপনার হেলদি লাইফস্টাইল এই টাইপের মেবি পেজটা, তাহলে আপনি এটা দেন যে এরকম একটা হতে পারে যে উইন্টার স্কিন কেয়ার টিপস। এখন উইন্টার সিজন চলছে না, তো জি 5 জি উইন্টার স্কিন কেয়ার টিপস, যে 5টা উইন্টারে স্কিন কেয়ারের টিপস শেয়ার করলেন। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার ফিমেল অডিয়েন্সদের জন্য কাজে লাগবে, যে এখন তো স্কিন টিস্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? শীতের মধ্যে কিছু টিপস শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো এই টাইপের আর কি, বিউটি রিলেটেড। এবং এটা এগুলো আমি কোথায় পাবো? বিউটি রিয়েল আমি কোথায় পাবো এগুলা? এই যে এখানে জেনারেট করবেন, এখান থেকে নিবেন, অথবা গুগলে সার্চ করবেন, সার্চ করেন। ওখান থেকে আমি নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন। আপনি তো টোটালটা কপি পেস্ট মারতেছেন না, গুগলে তো অনেক ডিটেলসে লেখা। উইন্টার স্কিন কেয়ার লিখে সার্চ করেন, স্কিন কেয়ার টিপস লিখে সার্চ করলে দেখেন, এই দেখেন অনেক টিপস আছে। এগুলো ওপেন করবেন, এগুলোর মধ্যে আরো অনেক অনেক টিপস আছে। এগুলো থেকে আপনি ডিজাইন মেক করবেন। এই যেখানে অনেক অনেক 14 এসেনশিয়াল টিপস, 10 এসেনশিয়াল টিপস, আপনি এত 10-15টা না দিয়ে 2-4-5টা করে আপনি দিবেন। আর এখানে যে লিঙ্ক গুলা থাকে এগুলো কি দেওয়া যাবে? নো নো, এই লিঙ্ক দিবেন না আপনি, এই লিঙ্ক তাহলে আমি ওই লিঙ্ক দিবেন না, কোনো লিঙ্ক দিতে হবে না, এটা কোনো প্রোডাক্ট না, সো এই লিঙ্ক গুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ভাই, আপনারটা আমি তো দেখতেছি আপনার ইয়ে নেই, অলওয়েজ ওপেনটা তো আপনার সেট নেই। জি, এটাই মানে তো আমি আপনার মানে টাইমটাই সেট নেই আর কি, অলওয়েজ ওপেন কি মানে কোনো টাইমই সেট নেই। তাহলে আগামী ক্লাসের শুরুতে দিয়েন। হ্যাঁ, শুরুতে, তাহলে অনেকে লিভ নিয়ে নিয়েছে, তো শুরুতে দিলে অনেকেরই প্রবলেম থাকলে এটা সলিউশন পেয়ে যাবে ওরা। এই কারণে জি, আগামী ওকে। ক্লাসের শুরুতে দেখে দেবো, আপনি স্ক্রিনটা রেডি রাখবেন। জয়েন হয়ে আমাদের তো 15-20 মিনিট চলে যায় প্রবলেম সলভিং করতে করতে, তখন দেখে দেবো ইনশাল্লাহ। ওকে? ম্যাম আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শেষ কোশ্চেন তো অনেক আগে বলেও শেষ করতে যে শেষ হচ্ছে না, বলে ফেলেন আপু, আর নিবো না কিন্তু ম্যাম আজকে। আমি যে ওই যে ইয়াটা পেজটা ক্রিয়েট করলাম যে নামটা দিয়ে, এখানে কি ক্লায়েন্ট পাওয়া যাবে বা কি? হ্যাঁ, সেটা তো পাবেন আপু, সেটা তো এখন হচ্ছে মানে যখন যে জিনিসটা দেখাবো তখন যদি সেটাতে ফোকাস হন, তাহলে দেখবেন ক্লায়েন্ট অটোমেটিকলি পেয়ে গেছেন। এই পেজের থ্রুতে, সোশ্যাল মিডিয়া থ্রুতে ক্লায়েন্ট পাওয়া যায়, বাট ওই মেথড আমরা শিখবো ডে বাই ডে। আগে আমাদেরকে কাজে যদি এক্সপার্ট হন, আপনার ক্লায়েন্টের অভাব হবে না। আপনি যদি এক্সপার্ট হন, আপনাকে কোনো না কোনো ওয়েতে আপনাকে দেখবেন খুঁজতেছে মানুষ। এখন এক্সপার্ট লোকের দরকার, মার্কেটারের অভাব নেই। প্রত্যেক ঘরে ঘরে একজন মার্কেটার আছে, বাট আসলে এক্সপার্ট মার্কেটারের অভাব আছে। এক্সপার্ট হলেই অটোমেটিকলি কাজ পেয়ে যাবেন, এখান থেকে পাবেন, ইসিমন থেকে কাজ পাবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। এবার কয়টা কাজ করবেন বলেন? কাজের জি অভাব হবে ম্যাম। না ইনশাল্লাহ। আগে কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যেটা যখন দেখাবো এটাতে একদম বস হয়ে যেতে হবে যখন যে কাজটা দেখাচ্ছি। ওকে? তো ভালো থ্যাংক ইউ। থাকবেন সবাই, ওয়েলকাম, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম, ম্যাম। আপনিও ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।